রাত আম্বানি এবং বিথি আম্বানির স্বপ্নের অর্ধ কোটি টাকার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন। মাঝরাতে বিথি আম্বানি তার বান্ধবীকে নিয়ে যেইভাবে ভিডিও করে করে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট তো করবেই। এটা আমার কথা না, অনেকের কথা। কাল রাতের এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল। তো আসলে কথাগুলা উঠতো না। বিথি আম্বানি নিজেই লাইভে এসে বলছেন মানুষ নাকি তার ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তো আমি বলবো বিথি আপু, ভিডিও কে করছে জনগণ কিন্তু দেখছে, জনগণ না দেখেই কিন্তু সমালোচনা করছে না। মানুষজনের ভিডিও করার থেকে আপনার ভিডিও যে আপনি করছেন এটাই তো সামনে আসছে সবার। তো আসলে কথা হলো যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা তাকে দোষারোপ করার কোনো কিছু নাই। দুইটা অটো ড্রাইভার গুরুতর আহত, তার সাথে সাথে বিথি এবং তার বান্ধবী, তারা দুজনও গুরুতরভাবে আহত হয়েছে। এর জন্য সত্যি আমরা সবাই কষ্ট পেয়েছি। কিন্তু বিথি আপুর যে লাইভে এসে বিভিন্ন ধরনের কথাবার্তায় কিন্তু জনগণের একটা বিরূপ ধারণা তার প্রতি সৃষ্টি হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকুন। সরাসরি রাতে যে সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ওই সময়ের ভিডিও ফুটেজ এটা। তো এখানে দেখতে পারবেন যে তার গাড়ির অবস্থা কী হাল। এই অবস্থার জন্য তার মানে অনেক গতিতে গাড়ি চালানোকেই দায়ী করছে সবাই। তো আমি বলবো যে মাঝরাতে দুটা মেয়ে এইভাবে ড্রাইভ করে তারা হয়তো বা বাসায় ফিরছিল, কিন্তু রাত আম্বানি তখন কি করছিল? তার বউকে এরকম বেপরোয়াভাবে গাড়ি চালাতে দিয়ে সে নিশ্চিন্ত মনে কি ঘুমাচ্ছিল? তো অনেকেই অনেক ধরনের কথা বলছে। তো যাই হোক, আসলে যা ঘটে যায় তা তো ঘটেই যায়। এর জন্য তো আসলে আমি বিপদে পড়ছি ভাই, এরা দেখেন কিরকম করতেছে। আমি বিপদে পড়ছি, আমার গাড়ি নিয়ে আমারে এসে ভাইরাল করার জন্য ওরা হচ্ছে ভিডিও করতেছে। লজ্জা শরম কিচ্ছু না। এখানে মানুষের কি লজ্জা শরম থাকবে? আমরা তো দেখতে পাচ্ছি আপনি ভিডিও করছেন, লজ্জা তো আপনার থাকা উচিত। টাটা বাই বাই। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে আজকে এই অবস্থা। পুলিশের গাড়িতে আম্বানি অসহায় লাগছে।